সারাদিন কলেজ করার পর বাসায় গিয়ে যখন দেখি আম্মু আলু ভর্তা এন্ড ডাল রান্না করে রাখছে, কার ভাল লাগে গাইস। বাট আজকে আমরা রান্না করব মাত্র 2 ঘন্টা কাচ্চি বিরিয়ানি। সো আমরা গরু মাংস ভিজাই ফেলছি। এখানে আমি অনিয়ন কাট করতেছিলাম, ওকে চিনা রাখেন, শি ইজ মাই হেল্পার, ও আমার সব কাজ করে দেয়। সো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা বানাচ্ছিলাম অ্যান্ড ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করছি কিছু পুরায়ও ফেলছি। অ্যান্ড পাশের চুলায় আমি গরম পানিতে তেজপাতা অ্যান্ড এলাচি দিছিলাম, সাথে ঘরের যে ভাত থাকে ওইটা দিছিলাম রেগুলার রাইস, কারণ বাসমতি চাল ছিল না তখন। সো এটাকে আমি বয়েল হতে দিলাম কিছুক্ষণ, প্রায় 5-7 মিনিট। আর এখানে আলুর সাথে কিছু মশলা অ্যাড করে এটাকে এখন সটে করব। এটা কালারটা আমার খুবই ভালো লাগে কাচ্চির, মানে এই আলুর কালার। আর এটা হচ্ছে ভাত সিদ্ধ হওয়ার পর ঝরতে দিছিলাম। সো এখানে আমি আলুগুলা নামায় ফেলবো বাটিতে। দেখতেই পারতেছেন কালারটা খুবই সুন্দর হয়েছে। সো এখানে মাংস ম্যারিনেটের টাইমে আমি টক দই ফাটাই নিয়েছিলাম, যেহেতু টক দই ঘরে ছিল না। সাথে যে রাঁধুনি মিক্সটা থাকে ওখানে সব দিছিলাম। অ্যান্ড এখানে আমি কাঁচা মরিচ আর আদা বাটা দিছি অ্যান্ড কিছু সয়া সস দিয়েছি, সাথে লবণ অ্যাড করেছি বিটুইন। আমি কিন্তু লবণ লাস্টের দিকে আবার অ্যাড করছিলাম যেহেতু কম হয়ে গেছিলো। অ্যান্ড এটাকে ভালো মতো মাখাইছি। অ্যান্ড আমি একদিন ঘি দিতে ভুলে গেছি, সো ঘি দিছি। আবার বেরেস্তা দিতেও ভুলে গেছিলাম, সো আমি পরে আবার বেরেস্তা দিয়ে এটা ভালো মতো মাখাইছি। গাইস কি আর বলবো, আমি সব কিছু ভুলে যাই। পরে আমি একটু ফুড কালার মিক্স করছি কালারের জন্য। অ্যান্ড এখানে আমি হাই হিটে মাংস বসাই দিয়েছিলাম 5-6 মিনিটের জন্য, আর উপরে ঝরানো ভাতগুলো দিয়ে দিছিলাম। এখন দমে দিব। সো এখানে বেরেস্তাগুলো আমি আরও দিছিলাম পরে, কারণ আমার বেরেস্তা এখানে কম পড়ে গেছিলো। দেন আমি আলুগুলো দমে দিয়ে দিছিলাম। জর্দার কালার মিক্স করে যে ফুড কালারটা আমি বানাইছি ওটার উপর দিয়ে দিছি। আটার গোলা মিক্স করে এটাকে আমি ভালো মতো ভাপে বসাই দিছিলাম প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার পর। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কাচ্চির লুক অ্যান্ড ইটস লুক সো ডিলিশিয়াস। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে আমিও এত ভালো রান্না করতে পারবো কখন। তোমরা দেখি বুঝতেছো মাংসটা খুবই নরম অ্যান্ড জুসি হয়েছে, খেতেও ভালো ছিল।